অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি জয় আর দীপার অভিনয় উর্মি বুঝতে পেরে অবাক হয়ে গেল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোডটি। এদিকে জয় আর দীপা হাসতে শুরু করলো, তা দেখে উর্মি কিছু বুঝতে পারল না। উর্মি অবাক হয়ে গেল। উর্মি বলল, এইসবের মানে কি? কি করতে চাচ্ছিস তোরা? দীপা বলল, আমরা একটা প্ল্যান করেছি। উর্মি বলল, কিসের প্ল্যান? আমাকে একটু ক্লিয়ারলি বলবি প্লিজ। দীপা বলল, দেখ, ইরার আসল উদ্দেশ্য কি সেটা এই বাড়ি থেকে জানা যাবে না। ও কি করতে চাইছে সেটাও আমরা বুঝতে পারছি না। সেটা জানতে গেলে আমাদের ওকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে। তাই এই সব। উর্মি কথাগুলি বুঝতে পারল। এদিকে ইরা আগের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে লাগলো আর অভিনয় করে দিদিয়াকে বলল, খামোখা আমার জন্য ওদের মধ্যে ঝগড়া হলো। দিদিয়া বলল, এখন তুমি এইসব নিয়ে ভেবো না প্লিজ। ইরা দিদিয়াকে প্রণাম করলো এবং দিদিয়াকে বলল, দিদিয়া তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে আমার উদ্দেশ্য সফল করতে পারি। দিদিয়া আশীর্বাদ করল। এদিকে জয় উর্মিকে বলল, এটা আমরা প্ল্যান করেছি, তাই দাদাই যাবে ইরার সাথে আর আমি যাব তোমার সাথে। ইরা বাড়িতে ঢুকে সূর্যকে দেখতে না পেয়ে বাইরে বেরিয়ে দেখল সূর্য কাঁদতে কাঁদতে দীপাকে বলল, আমাকে তোমার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে আর তুমিও যাচ্ছ না। আমাকে কেন তুমি একা একা ওই মেয়েটার সাথে ছেড়ে দিচ্ছ বলো তো? আমার কি হবে বলো তো? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। তারপর সূর্য দীপাকে জড়িয়ে ধরল। পরদিন যখন সূর্যরা বাড়ি থেকে বেরোবে, সূর্য তখন ডক্টরকে জিজ্ঞাসা করলো, আমি বাইরে যেয়ে কী করব? তখন ডাক্তারবাবু বলল, তুমি পড়াশুনো করবে। সূর্য তখন বই খুলে পড়তে লাগলো। সূর্য দীপাকে ডাকতে লাগলো। দীপা না এসে দীপার বদলে ইরা নেমে এলো। তা দেখে সূর্য রেগে গেল। দীপা কিছুক্ষণ পর নেমে এলো। দীপা বলল, আমি আপনার সাথে যেতে পারবো না। সূর্য রেগে গিয়ে বলল, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? সূর্য বলল, তুমি না গেলে আমিও কোথাও যাব না। ইরা অভিনয় করে বলল, তুমিও চলো না দিদি, দুই বোনে মিলে একসাথে সবটা ঠিক করে নেব। দীপা মনে মনে ভাবল, ইরা মনে হয় আমাদের চালটা বুঝে গেছে। তাই দীপা ভাবল, ইরা যদি সত্যিই কিছু বুঝে থাকে তাহলে আমাদের না যাওয়াটাই শ্রেয়। প্রতীক বলল, দীপা তুই চুপ করে আছিস কেন? সূর্য তোদের সাথে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। দীপা মনে মনে ভাবল, মন বলছে ইরা বুঝে গেছে আমাদের চাল। ও তাহলে সব দিক থেকে তৈরি থাকবে। ও নিশ্চয়ই এতক্ষণে কিছু প্ল্যান করে ফেলেছে। না যাওয়াটাই ঠিক হবে বলে আমার মনে হয়। দীপা ঠাকুরকে বলল, এখন তুমি একমাত্র পারো এই যাওয়াটা বন্ধ করতে। ঠিক ওই সময় লাবণ্য এসে উপস্থিত হলো। সূর্য লাবণ্যের কাছে দিদিভাই বলে দৌড়ে গেল এবং বলল, কোথায় ছিলে এতদিন তুমি? লাবণ্য বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা সূর্যকে নিয়ে কোথায় যাচ্ছ? দীপা বলল, মা, ডাক্তারবাবু যেখান থেকে ফিরে এসেছিল সেখানেই যাচ্ছেন ইরার সঙ্গে, যদি ডাক্তারবাবুর স্মৃতি ফেরানো যায় তাই। লাবণ্য বলল, কেউ কোথাও যাবে না। লাবণ্য সূর্যকে বলল, তুমি বাড়িতেই পড়াশুনো করে বড় ডাক্তার হবে, আমরা তোমাকে সব বুঝিয়ে দেব। সূর্য পড়তে শুরু করলো। জয় ইমোশনাল হয়ে বলে, সত্যি দাদাই কত ভালো ছিল পড়াশুনোতে। আগে আমার দাদাইকে পড়তে দেখে খুব হিংসে হতো, এখন আমার খুব খারাপ লাগছে এই অবস্থায় দেখে। এদিকে উর্মি ও দীপার সে আগের কথাগুলি বলতে শুরু করলো। উর্মি বলল, আমার দিদি সবসময় ক্লাসে ফার্স্ট হতো। দীপা বলল, থাক বনু, এইসব কথাগুলো কেন বলছিস? এদিকে সোনারূপা বলল, আমরা তো দুজনেই ফার্স্ট হই ক্লাসে। লাবণ্য বলল, এই রকম বাবা মায়ের মেয়েকে তো ফার্স্ট হতেই হবে। অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি ইরা আর সূর্যের বাইরে যাওয়া হলো না। আগামী পর্বের এপিসোডটি সবার আগে দেখার জন্য টলিউড এক্সপ্লেনের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবেন। চলুন আজকের মতো টাটা।